আপনি কি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন? আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমরা অনেক সময় দেখতে পাই শরীরে ইউরিক অ্যাসিডটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে পিউরিনের মেটাবলিজম ব্যাহত হয়, যার ফলে আমরা ইউরিক অ্যাসিড বাড়ার সাথে সাথে একটা খুব কমন সিমটম দেখতে পাই, সেটা হলো গাউট বা গেটে বাত, যার ফলে জায়গাটা লাল হয়ে যায়, ফুলে ওঠে, অনেক সময় ইনফ্লেমেশন বা প্রদাহ দেখতে পাওয়া যায় এবং একটা যন্ত্রণা অনুভূত হয় সব সময়। তো সেক্ষেত্রে পিউরিন বেশি আছে এই খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে একদমই বাদ দিতে হবে। সেগুলো হলো, যেমন আপনাদের বলি, ফুলকপি, বাঁধাকপি, দুধের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন পনির হতে পারে, ঢ্যাঁড়স হতে পারে, পালং শাক, এইগুলো আপনারা খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে অবশ্যই কিন্তু খাসির মাংস বা রেড মিট, এগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে একদমই বাদ দেওয়ার চেষ্টা করবেন। এই সময় এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা মানে মানুষজনের মধ্যে কি দেখতে পাই, হাইপার ইউরেমিয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, হাইপার টেনশন, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু পেশেন্টদের মধ্যে আসতে শুরু করে। তো সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু দরকার। তবে এক্ষেত্রে মনে রাখবেন, আপনার বডি ওয়েটটা মোটামুটি যদি 5 থেকে 8 কিলো কমাতে পারেন, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু অনেকটাই মুক্ত হতে পারবেন। এবং তার সাথে যেগুলো বললাম সেগুলো খাদ্য তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।